আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যার রায়কে ঐতিহাসিক বলছে সরকার। শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ, দিল্লিকে চিঠি দেবে ঢাকা। ধানমন্ডি ৩২-এ বুলডোজার কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা, বিক্ষোভকারীদের সাথে সেনা পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। এবারের ভোট গতানুগতিক নয়, দেশ রক্ষার নির্বাচন, মন্তব্য প্রধান উপদেষ্টার। জেলা প্রশাসকদের শতভাগ নিরপেক্ষভাবে কাজের নির্দেশ। এটা নতুন নির্বাচন, নতুন ভঙ্গির নির্বাচন, এটা গণ অভ্যুত্থানের নির্বাচন। এখানে আমাদের ভুল করার কোনো অবকাশ নেই। মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড জবাবদিহিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, বিবৃতিতে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাতে দেয়া বিবৃতিতে তিনি আরও বলেন, এই রায়ের ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থান দৃঢ় হয়েছে। প্রমাণ হয়েছে কেউই আইনের ঊর্ধ্বে নয়। রায়ের ফলে জুলাই ও আগস্টে গণ আন্দোলনে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ তাদের বিচার পেয়েছে। জনগণের আস্থার একটি ধাপ পূরণ হয়েছে বলে মনে করেন তিনি। এছাড়াও বাংলাদেশ আগামী চ্যালেঞ্জগুলো সাহসের সাথে মোকাবেলা করা হবে বলে জানানো হয় বিবৃতিতে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরাতে ভারত সরকারকে আবারও আনুষ্ঠানিক চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ। দু-এক দিনের মধ্যে চিঠি দেওয়া হবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন, এই দফায় ভারত তাকে ফেরত না পাঠালে তা হবে বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা ও নিন্দনীয় কাজ। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রায় ঘোষণা হলেও এ নিয়ে কোনো আতঙ্ক নেই দেশে। গণ অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এমপিও পালিয়ে অবস্থান নেন দেশটিতে। তাদের ফেরানোর জন্য ভারত সরকারকে চিঠি দেয়া সহ কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখে অন্তর্বর্তী সরকার। কিন্তু নানা চেষ্টার পরও দেশটি ফেরত পাঠায়নি শেখ হাসিনা ও তার সহযোগীদের। To inflict her with only one sentence, that is sentence of death. মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় হয়েছে শেখ হাসিনার। ফাঁসির রায় হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান দণ্ডপ্রাপ্ত আসামি। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এখন তাদের ফিরিয়ে দেয়া ভারতের কর্তব্য। তাকে ফেরত আনতে হবে, যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট, এবং সেজন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো। দুজনকে শাস্তি দেওয়া হয়েছে, আমি যখন তাদেরকে ফেরত যাবো, তাদের দুজনকে আমার ফেরত চাইতে হবে। আমার যে কলিগ যাচ্ছেন তার যে এজেন্ডা, তার মধ্যে আমি হস্তক্ষেপ করতে চাই না। যদি প্রয়োজন মনে করা হয়, উনি অবশ্যই তুলতে পারেন সেটা। শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। তার প্রত্যাবর্তনের জন্য তো আমরা অলরেডি লিখা হয়েছে এবং এটা তো কন্টিনিউয়াস, আমরা তো ডেফিনেটলি চাবো প্রত্যাবর্তনের জন্য। আমি জানি না একবার দেওয়ার পরে যদি আবার দরকার পড়ে আবারও দিব। শেখ হাসিনার রায় পরবর্তী সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে। সেখানে নাশকতার অভিযোগে গ্রেফতারকৃতরা যেন জামিন না পায় এর উপর গুরুত্ব দেয়া হয়। আলোচনা হয়েছে ডিএমপি ও সিএমপি কমিশনারের নাশকতাকারী ও সন্ত্রাসীদের গুলি ও ব্রাশ ফায়ার করার নির্দেশনা নিয়েও। আপনাকে যদি কেউ মারতে আসে, আপনাকে হত্যা করতে আসলে আপনি আক্রমণকারীদের নিহত করার অধিকার আছে। এটা সব দেশে সর্বত্র সর্বকালে। এটা আমাদের দেশে তাৎক্ষণিকভাবে হয়েছে তা তো না। দেখাবাতে এগুলি না, শুনুন, এখানে হইলো কি আপনার সেলফ ডিফেন্সের জন্য হাতিয়ারের নেন না, পারমিশন নেন না, আপনাকে নিরাপত্তা ওইটা কি দেশের জন্য, শিকারের জন্য কিন্তু নেন না। গিয়া যদিও করেন শিকার, কিন্তু নেন আপনার ডিফেন্সের জন্য। যদি কেউ আপনার এই করতো তো আপনি তো এইটা নিতে পারতো সেলফ ডিফেন্সের জন্য। তো স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, নাশকতাকারীদের গ্রেফতার করা হচ্ছে। এরপরও কিছু জায়গায় ছোটখাটো ককটেল বিস্ফোরণ হলেও বড় কোনো ঘটনা ঘটেনি। সরকার এ নিয়ে কঠোর অবস্থানে আছে। মানবতা বিরোধী অপরাধের দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের যে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটি লক্ষ্য রেখেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানায়, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশি জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার স্বার্থে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দেশটির সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে
কাজ করার ধারাবাহিকতা বজায় রাখবে ভারত। জুলাই আগস্টে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত উল্লেখ করে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন ট্রাইব্যুনাল। এই রায়কে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে দেখছে জুলাই ছাত্র জনতা। ঐক্যবদ্ধ জনতাকে রক্তচক্ষু দেখানোর আগে ভবিষ্যৎ শাসকরা এই রায়ের দৃষ্টান্ত মনে রাখবেন, এমনটাই আশাবাদ সাধারণ মানুষের। With only one sentence, that is sentence of death. রায় ঘোষণার সাথে সাথে এভাবেই উল্লাসে ফেটে পড়ে বিচার প্রত্যাশী ছাত্র জনতা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো সাবেক সরকার প্রধান দণ্ডিত হলেন মৃত্যুদণ্ডে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বোচ্চ শাস্তিতে দণ্ডিত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বর সহ ঢাকার কয়েকটি পয়েন্টে সরাসরি সম্প্রচার করা হয় ট্রাইব্যুনাল 1-এর এজলাস থেকে রায় ঘোষণা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে কাঙ্ক্ষিত রায়ে সন্তুষ্টি জানিয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বলেন, দ্রুততম সময়ে রায় কার্যকরের মাধ্যমে জুলাই আন্দোলনে শহীদদের রক্তের দায় মেটাতে হবে। জুলাই পরবর্তী সময়ের সবচেয়ে সেরা প্রাপ্তি এটা, এবং এই দিনটা ইতিহাসে সাক্ষ্য হয়ে থাকবে। যদি কোনো দল এগেইন চায় আমাদের উপরে, সাধারণ জনতার উপর, সাধারণ ছাত্রের উপরে আক্রমণ করতে, তারা 100 বার আগে ভাববে, ভেবে তারপরে এরকম জুলুমে নামবে। আমরা পরিপূর্ণ সন্তুষ্ট। আমরা চাচ্ছি যে এই রায়টা যেন কার্যকর হয়। বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি পলায় আছে, বাট তাকে যদি আনা সম্ভব হয় এবং রায় কার্যকর হয়, তখনই আসলে বাংলাদেশ আবার হাসবে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। ভারতের প্রতি একটা উদাত্ত আহ্বান জানাবো, অতি দ্রুত তাকে যেন বাংলাদেশ সরকারের কাছে আইনানুগ প্রক্রিয়া হস্তান্তর করে বিচারের মুখোমুখি করা হয়। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ উচ্ছ্বসিত এবং এই রায়ে সন্তুষ্ট। আমাদের দাবি সরকারের কাছে যে কোনো ক্রমে, যে কোনো মূল্যে হাসিনাকে দেশে এনে তাকে প্রপার বিচারের এই যে রায়, এই রায় কার্যকর করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সহ রাজধানীর বিভিন্ন জায়গায় অপেক্ষায় ছিলেন বিচার প্রত্যাশীরা। রায় ঘোষণা হতেই মিষ্টি বিতরণ ও শুকরানা নামাজ আদায় করেন অনেকে। আজকের এই দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য একটি শিক্ষা হয়ে থাকলো। কিন্তু অনেক মানুষ আরো খুন করছে, খুনি হইছে, হাসি হইছে, আমি খুশি হয়েছি। সব প্রণোদিত জনসাধারণ যারা সবাই মাঠে নেমে আসছেন, আজকে রায়ে দেখেন, চতুর্দিকে তাকিয়ে দেখেন, সবার মুখে হাসি আর হাসি। দীর্ঘ কর্তৃত্ববাদী শাসন ও দমন পীড়নের অবসান ঘটিয়ে এ রায় জনগণের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করবে, এমন আশাবাদ নাগরিকদের। এর আগে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ধুলোয় মিশিয়ে খেলার মাঠ বানাতে ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি নিয়ে উত্তেজনা চলেছে দিনভর। এক্সকাভেটর দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে লাঠিপেটা করেন আইনশৃঙ্খলা বাহিনী। কর্মসূচিতে আসা শিক্ষার্থী জনতার উপর কয়েক দফা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনাও ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ সদস্য সহ আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারীও। গণঅভ্যুত্থানের পর ভেঙে ফেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ফের ভাঙার ঘোষণায় সোমবার সকাল থেকে ধানমন্ডি 32 নম্বর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা। পাশাপাশি দুটি ভবন যেন কঙ্কাল হয়ে দাঁড়িয়ে